गुड मॉर्निंग स्टूडेंट्स, इंग्लिश उइथ एसएस चैनेले सकलके वेलकाम। माइसेल्फ सुशांत सर। स्टूडेंटদের রিকোয়েস্টে স্পেলিং টেস্টের উপর একটি ক্লাস নিয়ে আসলাম। তো স্পেলিং টেস্ট পরীক্ষায় দুভাবে দেয়, চারটে ওয়ার্ডের মধ্যে একটি তোমার কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজে নিতে বলবে, তাহলে তিনটে রংলি স্পেলড থাকবে। আবার উল্টোটাও হতে পারে, চারটে ওয়ার্ডের মধ্যে একটি রংলি স্পেলড ওয়ার্ড খুঁজে নিতে বলবে, তাহলে তিনটে তোমার কারেক্টলি স্পেলড ওয়ার্ড থাকবে। যাই থাকুক না কেন, আমার ওয়ার্ডের স্পেলিংটা যদি জানা থাকে, যেভাবেই দেখ আমি আনসারটা সঠিক করে আসব। তো আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে প্রথম স্পেলিং টেস্টের উপর ক্লাস দিলাম। দেখো আস্তে আস্তে শুরু করি। তো আমি এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড 25টি সাজিয়েছি। তো দেখো পরবর্তী ক্লাস আবার 25টা হবে। নাম্বার 1 কমিটি, তিনটে ডাবল আছে, এম টি আর ই, এম টি আর ই তিনটে ডাবল আছে। সিমেটারি মানেটা হচ্ছে কবরস্থান, টি এ ওরা দিতে পারে ভুল, ঠিক আছে। হাইজিনিক ইটা ওরা ভুল দিতে পারে। ম্যাসাকার সি আর ই এখানে গন্ডগোল করতে পারে। এক্সেলেন্স ঠিকই আছে, ডাবল এল এর সমস্যা করতে পারে ওরা। 6 ইন্ডিপেন্ডেন্স সকলে পরিচিত বানান। রিপিটিশন আর ই পি ই টি আই ও এন, এই যে পি ই এখানে গন্ডগোল করতে পারে। নাম্বার 8 সেপারেটলি, এসি পি ই দিয়ে সমস্যা ফেলতে পারে, ঠিক আছে। সেপারেটলি ফরেন, বিদেশ যেটা বলো বিদেশ, এফ ও আর ই এখানে গন্ডগোল করতে পারে ইতে। 10 রিদিম, আর এইচ ওয়াই ঠিক আছে, টি এইচ এম হবে, টি এইচ আই এম নয়, রিদিম ছন্দ। অকেশন ও ডাবল সি এ কিন্তু এস আই ও এন কিন্তু টি আই ও এন নয়। স্যাটেলাইট এস এ টি ই এই পর্যন্ত ঠিক আছে, ডাবল এর জায়গায় সমস্যা ফেলবে ওরা। অক্সিলিয়ারি অক্সি এ ইউ এক্স আই এল আই এ এখানে সমস্যা ফেলতে পারে। এম্বারেসমেন্ট ডাবল কোথায় কোথায় আছে দেখো, ডাবল আর আছে আর ডাবল এস আছে, বাদ বাকি গুলো রিদিমের মধ্যে আছে। মেইনটেন্যান্স এম এ আই এন ঠিক আছে, টি ই এন এ এন সি ই এটাও রিদিমের মধ্যে আছে, অর্থাৎ এন এ এন সি ই ঠিক আছে, এম এ আই এন ঠিক আছে, তাহলে টি ই এটুকু একটু মনে রাখবে, ঠিক আছে। মেইনটেন্যান্স তুমি যদি ভেঙে ভেঙে করো, মেইন তারপরে টেন নাও, তারপরে এ এন সি নাও। অ্যামিবা ওরা সমস্যায় ফেলবে তোমাকে ওটা না দিয়ে, বা ওর জায়গা অন্য কিছু দিতে পারে, অ্যামিবা। তো নাম্বার 17 দেখো মিস্টেরিয়াস, রিদিমের মধ্যে মিস্টেরিয়াস আর আই ও ইউ এস ঠিকই আছে। পসিবিলিটি 18 পি ও ডাবল এস আই আছে, কিন্তু এখানে সমস্যায় ফেলবে। পসিবিলিটি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবে। অমিটেড ও এম আই হবে আর ডাবল টি হবে, এখানে ওরা কি করতে পারে, এমটা ডাবল দিতে পারে, টিটা সিঙ্গেল দিতে পারে, বা টিটা ডাবল দিতে পারে। হ্যাঁ, সমস্যা কি বলো, সমস্যা যদি চারটে ওয়ার্ড আলাদা হয় তাহলে একরকম সমস্যা, আবার চারটে ওয়ার্ড যদি সেম হয়, সেই একটা ওয়ার্ডকে এদিক ওদিক করে দিল, তাহলে একরকম ব্যাপার, ঠিক আছে। তো দুটোর জন্যই রেডি থাকবে। নাম্বার 20 রিসিভ আর ই সি ই আই, এই ইটা সমস্যায় ফেলে, এটার সঙ্গে মিলিয়ে রেখেছি পারসিভ। পারসিভ হচ্ছে নাম্বার 21। 22 তে দেখো অ্যাক্সেসিবিলিটি, এ ডাবল সি ই ডাবল এস আই, এইটুকু মনে রাখবে, কারণ বিলিটি বানানটা বা এই পার্টটা অনেকটাই সোজা। 22 অ্যাক্সেসিবিলিটি। 23 দেখো সাজেশন, এস ইউ ডাবল জি ই এস আছে, কিন্তু এটা মনে রাখবে, টি আই ও সবাই জানো, সাজেশন। নাম্বারটা 24 ইররেলিভেন্ট, আই আরটাকে আলাদা রাখো, রেলিভেন্ট আর ই এল ই, রেলি ভি এ এন টি ভ্যান্ট, রেলিভেন্ট অপ্রাসঙ্গিক বাংলা মানে। নাম্বার 25 সাইকোলজি, প্রত্যেকের পরিচিত বানান পি এস ওয়াই, এইটুকু দেখো সাই কো, সি এইচ ও এটা সি কিন্তু, সি এইচ ও কো লজি এল ও জি ওয়াই, তাহলে পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই 25। এবার ক্লাসের শেষে প্রত্যেকের জন্যই একটা করে হোমওয়ার্ক দেই ফর ইউ সেকশন নামে। কি লিখেছি দেখো, এটা এরর কারেকশনের উপর। ওয়ান অফ দা ডেঞ্জারাস ডিজিজ ইজ এডস, এডস একটা রোগের নাম, নো এরর। কোন পার্টে ভুল আছে বলবে, আর ভুল না থাকলে নো এরর হবে। প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তরটা পাঠাবে। কি হলো পুরোটাই বাংলায় বোঝালাম, মেমোরিটা অবশ্যই একটুখানি কাজে লাগাবে, এবং আই কন্ট্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো
সাবস্ক্রাইব সবার কাছে আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।